এই আজানের সময় প্রতিজ্ঞা করে বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে যে সকল দলগুলো দাঁড়াবে তাদেরকে কচুকাটা করা হবে। একটাকে অস্ত্র রাখা হবে না। ছাত্র শিবিরগুলান যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে অপমান করেছে, অবমাননা করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতি জবাব দিবে, তার প্রতি উত্তর দেবে এবং এই উত্তরগুলো আপনাদেরকে কর্তনের মাধ্যমে করা হবে। আমাদের দেশে 18 থেকে 20-22 কোটি লোকজন, 6 কোটি আওয়ামী লীগ থাকলেও যথেষ্ট, আর মানুষের দরকার নাই। যারা আওয়ামী লীগের বিপরীতে থাকবে তাদেরকে কর্তন করার ব্যবস্থা করা হবে। এ হলো শেষ কথা। কারণ বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র দল যে বাংলাদেশের এমন রূপ, ডিজিটাল বাংলাদেশ, আপনার বাংলাদেশটি সারা বিশ্বটি হাতের মুঠো এনে দিয়েছে আপনাদের হাতে। আপনারা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ কিছু করে নাই। কে বলছে আপনাকে? বাংলাদেশ আওয়ামী লীগ যা করেছে এবং এ দেশেও জাতিকে যা উপহার দিয়েছে, এই উপহার বিএনপি এমনকি আমেরিকান ইন্ডিয়ান সরকারও দিতে পারতো না। যা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বর্তমানে ক্ষমতাসীন তারা দিয়েছে, আমরা দিয়েছি, আমরা দিচ্ছি। আমরা চাই একটি সুষ্ঠু স্বাভাবিক একটি নির্বাচন হোক, যেখানে সাধারণ জনগণ তাদের মতামত প্রকাশ করবেন এবং সাধারণ জনগণের মাধ্যমেই আমরা আবার ক্ষমতাসীন আসনে গ্রহণ করব। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতাসীন আসনে গ্রহণ করবে। কিন্তু এরপরেও অনেক কথা বলবেন অনেক লোকজন যে আমরা এই সকল কিছু মানি না, এই সকল কিছুর প্রয়োজন নাই। কিন্তু আমরা একটা কথাই বলছি যে যা সকল কিছুর প্রয়োজন আছে তা বাংলাদেশ আওয়ামী লীগ বুঝবে। ডক্টর ইউনূসেরও বোঝার দরকার নাই। ডক্টর ইউনূসও কোন চান যে বাংলাদেশ সম্বন্ধে ওনার এত জ্ঞান আছে? উনি হলেন এক চোর, আর এই চোরগুলানরে ধরে বেঁধে বিএনপির একসাথে পুলিশের কাস্টডি হাজতে রাখা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে ক্ষমতায়, আছে ক্ষমতায় এবং 2050 সাল পর্যন্ত আমরা যে সকলের প্ল্যান প্রোগ্রাম করেছি বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের আমি আসিফ শাহরিয়ার একটাই কথা বলবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে শেষ করতে যাচ্ছি না। এটা কেবল শুরু হলো। আমরা কেবল আমাদের যাত্রা শুরু করছি একটি বিরতির শেষে। বিরতি দিয়ে আমরা দেশ জাতিকে এটুকুই বোঝাতে চেয়েছি যে বাংলাদেশ সরকার কতটুকু কর্মকাণ্ড করেছে তা আপনারা যাচাই বাছাই করুন।